জিহাদর ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছেন। দেওয়ার বাদে অসংখ্য হাজার হাজার সাহাবায়ে কেরাম লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসরাইত হয়ে গেছে। এক জায়গাতে ইয়া তাবু টাঙ্গাইছে। তাবু টাঙ্গাইয়া এখন তো রাইতে রইতেন না নি, এখন তো ইনো বিজয়ী হইয়া আইছেন। মুসলমানের দরকার ইসলামের পতাকা নারায়ে তকবীর আল্লাহু আকবার হইয়া ই জায়গাত মুসলমানি জারি করি ইসলামী রাষ্ট্র হুকুমত ইনো প্রতিষ্ঠিত করিয়া ইনো সাহাবী হলরে দিয়া আর রাসূলুল্লাহ আইরা রাইতে গেছে। হতগুনি এখন কিছু আরাম করতেন না নি, দিছেন তাবু টাঙ্গাইয়া। ওলা বিরাট একটা প্যান্ডেল বানাইছেন, বানাইয়া তাবু টাঙ্গাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু টাঙ্গাইয়া। আর অন্য এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হলরে আল্লাহর রাসূলে জানাইয়া দেন, ওবা আইজ রাইত ফারাইত থাকে ওরে বো আজকু ই কান ভাড়া দিবা হে তে আমি হইয়া আজকু এক কাম করিলে ভাই বেলালে ভাড়া দেও হড়ুকা সুবহানাল্লাহ। ও বেলাল, আমরা যে সাজা চিত্তম পাইয়া আইছি রে ভাই, ইনো জিহাদের ময়দান কি পরিমাণ তরোয়াল লইয়া মাইর দৈর হরিয়া এর পরে দরগা শক্তি মিঠাইয়া কষ্ট করি অত জায়গা আইছি। তোমারে এই সুযোগ দিছি না বেলাল রে, এর লাগি বেলাল তুমি আজকু রাতকু ও তাবু এখন ভাড়া দিবা। আমরা সৈন্যসকলের যত অস্ত্র শস্ত্র আছিল ইটারে তুমি দেখবাই, আইজ রাইত সজাগ থাকবাই। ফজরের আজান হইব যে সময় এই সময় তুমি বেলালে আজান দিবাই। আমরা সকল ঘুমাই গেলে গিয়া তুমি জাগাইয়া তুলবাই। ই দায়িত্ব আজকু ফারাদারির দায়িত্ব দিলাম তোমারে। পড়ুকা সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলে তাইনো ঘুমাই গেছেন গিয়া দিন আল্লাহ ঘুম লাগাইলি যে পড়ুন না সুবহানাল্লাহ। ঘুম লাগি গেছে, আল্লাহর রাসূল আরাম ফরমাইছেন, তানো লাগি গেছে ঘুম। সাহাবী হলর ঘুম আল্লাহর নবীয়ে নমাজ হারা জীবন ভরি ভরি যারা একদিনও নমাজ কোনোদিন বেশ কম নাই। এদিন তারাও জেলা ঘুমাইছেন। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো ঘুমো এখন তো এদিন ডাকিয়া তুলতা এমন ঘুম লাগছে বেলালর কত বই উঙ্গাইতে আডিতে তানো ঘুম লাগি গেছে। এদিন বেল দরৌকা বহুতটা মাথার উপরে উঠি গেছে কি, কিন্তু সেও আর নমাজর ডাক দি তুলছই না। নমাজ পড়ার মান থাকি লইয়া ও এদিন হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নমাজ এক ওয়াক্ত হজ হইল। আর জীবনে কোনোদিন হজ হয়েছে না, খেয়াল করেন যান। লাখ হড়ি আর কোনোদিন দরকাইলা ঘুমাইছেন না। আজানও বাদ নাই, একামতও বাদ নাই, নমাজও বাদ নাই, এদিন বাদ। ইয়া আল্লাহ, নমাজ বাদ হয়ে গেছে, বেইল উঠি গেছে। কিন্তু বেইল উঠি যাওয়ার বাদ হল ঘুমো রয়েছে। আর তাবুর উপরে দিয়ে গিয়া রয়ে দেওয়ার ভাবার গিয়া আল্লাহর হাবিবর চকু মুবারক পড়ছে। সজাগ হইয়া হইল মারি লইছে রে, আই ফসর গেল সামনে দি পড়ই না সুবহানাল্লাহ। এখন কিলা কিতা করতাম, আল্লাহর রসুলে দৌড় উত্তনে উঠিছে। উঠিয়া হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর খোফালো গিয়া আতাই, ও বেলাল তোমার এনে হইয়া দিছিলাম তুমি নমাজ আদায় করবার লাগিয়া। ও বেলাল, আজান দিবার লাগি রাইত জাগিয়া রইবার লাগি। আইস তো ফজরের আজান হইল না রে বেলাল, আইস তো নমাজও আদায় হইল না। খাইল কিয়ামতর ময়দানের দিন মাবুদ আল্লাহর দরবার এই জবাবটা আমরা কিলা দিমু। আল্লাহর রসুল লাগছে নৌ চিন্তা। আল্লাহর রসুলের চকু ভাই পানি মুবারক আইল, চক্কুর জল মুবারক আইছে। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো হান্দা লাগাইছেন। হড়ুকা সুবহানাল্লাহ। কইনখন ইটার জবাব জীবনে কোনোদিন আর তো বাদ হরছে নাই, হইলা বাদ। রসুল্লাহ দন্দরি বই রইছেন। এমন টাইমে আল্লাহর রসুলের দন্দরি বোয়ার লগে লগে আল্লাহ জিব্রাইল ফিরিস্তারে লগে লগে ফাটাইয়া কইনিয়া, ও জিব্রাইল আমার হবিবর গেছে যাও গিয়া জানাইয়া দিও আইজ যেন আমার নবী ঘুমাইল আইসই না। আসলে তাই নাই, আমি আল্লাহ তানে ঘুম পাতাইল আইছি। কারণ যদি আমার নবীর উম্মত হল কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াত বসবাসটা করবা, তান উম্মত হলর মাঝে কোনো মানুষ কঠিন বেমারে ভুক্তভোগী হইব, বিপদর মাঝে পড়ি দিব। অসুবিধার কারণে নমাজ কেউ পড়তে পারতো নাই। এর কারণে
এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এই মানুষে মুক্তি পাইবার কোনো নমুনা হইতো নাই। এর লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার হাবিবরে আজকু গুম পাতাইলু আইলাম। আমার নবীর গুম হইল তান উম্মতর লাগিয়া রহমত, আইসটা গিয়া আমার নবীর উম্মতর লাগিয়া খোজানো মাজর আইন আমি আল্লাহ জারি করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গুম এদিন তনে খোজা নমাজ আরম্ভ হইল, আর কিয়ামতের আগ পর্যন্ত ই খোজা নমাজের বিধান জারি তো হইলেইছই না। আল্লাহ নবীরে গুম পাতাইলু আইয়া নবীর গুম রহমত বানাইয়া উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত রহমত হিসাবে আল্লাহ কবুল করে নিছে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর গুমর নাম কিতা? রহমত। আল্লাহর নবীর গুম হইল রহমত। আল্লাহর নবী যে হো আগে কতক্ষণ হয়ে যাম নমাজ 4 রেখাতি নমাজ 2 রেখা থড়ি লেছিলা, ই বেশকমর নাম কিতা? রহমত। এখন নৌকা নবীর আরো রহমত খান্তনে আইল। পড়ুকা সুবহানাল্লাহ। আজ তোরা রহমত বাটি দেন হইব নি? আজ তোরা রহমত বাটিলেই আল্লাহর রসুলে জানাইন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ জানাইয়া দিয়া দেন, আমার নবীয়ে জানাইন, আল্লাহ জানাইয়া দিয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতনে আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা, আর সারা পৃথিবীর রহমত হইলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাটনেওয়ালা। বড়ুকা সুবহানাল্লাহ। নবীর রহমত কিলা বাটিছেন কি আলোকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর রহমত বাটিলা কিলা আল্লাহর আনাকা আল্লাহর নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বানাইয়া তুইয়া গেছে। যেমন ব্যবসায়ী হল আছে নাচনি না নাই? ব্যবসায়ী হলে রহমত পাইছই। ব্যবসা শরীয়তে হালাল আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। আমার আল্লাহ কোরআন দলিল দিয়া দেন তোমরা লাগি আমি ব্যবসা হালাল করি তৈছি, আর সুদরে আমি হারাম করছি। ফড়ুকা নাউজুবিল্লাহ। খুব খেয়াল করেও নই যা আল্লাহর বাণী। ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম। এখন দেখা গেছে সুদ গিলা একদাক মানুষে ব্যবসা হররা টাকা 5 লাখ লইয়া বেটা বইছেন, বোয়ার বাদে তান ব্যবসা টেবসা হররা। এখন এমনি টাকা 5 লাখ লইয়া বলে 130 টাকা করে দিবাই, 130 টাকা হরিয়া আর দেওয়া আরম্ভ করবাই। এখন জমা মাস হইয়া আনলে 130 টাকা, 1000 কত হইব? 10 দিছে 300 টাকা এগুন দিবা। টেকা দিয়া এমনে বইয়া যদি ধরুকা আপনার 130 টাকা করে নেইতে এটা হইব হারাম, আর ব্যবসা করে খাইন যদি তা হইলে এটা হালাল। তে ব্যবসায়ীরে রাসূলুল্লাহ রহমত দিয়া গেছেন আল আমিনু তাজিরু সাদুকুল মুসলিমু মা শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা। সহিহ বুখারী মুসলিম শরীফের দলিল। আল্লাহর রসুলে জানাই একজন বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী হাসরের ময়দানের দিন আল্লাহ তানে শহীদ হলর লগে হাসর করাইবা। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের জবান দিয়া ও কথা খান হইয়া ব্যবসায়ী হলরে শহীদের মর্যাদা দিয়া গেছে ও আল্লাহ দেন, আর নবীও বাটি তো ইয়ার কারণে ব্যবসায়ী হলর লাগি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত। পড়ুকা সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি সাহাবত। আরও এক হাদিস শরীফ হয়েছে, হায় রে হায় ব্যবসা এমনি কোনো মানুষে যদি সুদ খায়, যদি সুদখোর মানুষে কেউ সুদ খায়, আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। রিবা অর্থ সুদ। যদি কোনো মানুষে কেউ সুদ খায়, তা সুদ খাওয়া মানুষে এক ধরো খায় 1 দেড়হামে হয় 30 টাকা, ঠিক আছে না নি? বিদেশি টাকায় 30 টাকা। এখন আমার গাত পাঞ্জাবি আছে, খুঁট আছে, এরপরে লঙ্গি আছে, মাথার টুপি কিনছি। যদি 1টা টাকা সুদর টাকা থাকে আর মক্কা শরীফ গিয়ে নে ছাটাছাটি করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, খাবার গিলাফ ধরে টানিয়া ছুটাই ফেলাই দিনতে কবুল হইতে নাই। কেন? লা তুকবালুল ইবাদাতি, তার ইবাদত কবুল নাই, কারণ আল্লাহ হারাম করছেন এটারে হে হালাল বানাই লিছে। পড়ুকা নাউজুবিল্লাহ। যদি সুদখোর কোনো মানুষে সুদর ব্যবসা করে আর তার শরীরে যদি ধরো 1টা টাকা 10 লাখ টাকার সম্পদ তার শরীরের জোড়া, এর মাঝে যদি 1টা টাকা সুদর টাকা তার শরীরে তাকিয়ে থাকে, লা তুকবালুস সালাহ লা তুকবালুল ইবাদাতি, তার নামাজ এবং তার বন্দেগি
আল্লাহ রাব্বুল আলামিনের দরবার গ্রহণযোগ্য হইতো না। কাবা শরীফের চতুর্দিকে যদি লাব্বাইক লাব্বাইক কইয়া চিৎকার করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কবুল হইতো না। সুদ করে যদি 1 টাকা সুদর ব্যবহার করে তাহলে তার মার লগে এক সন্তানে উতাউতি 36 বার জিনা করে। খবর 36 বার নিজর মার লগে একটা সন্তানে যদি উতাউতি 36 বার জিনা হলে করার বাদে যতখান অপরাধ হইব আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও হৌজেন ধরুকা 1টা টাকা যদি আপনি সুদ খাইন তাহলে 36 বার মার লগে সন্তানে জিনা করলে যে অপরাধ এর চেয়েও মারাত্মক অপরাধে ভুক্তভোগী হইব। তার দুয়া আল্লাহর দরবারও সুদগুলোর কবুল হইতো নাই। এর লাগি ই জাতর হারাম মাল খাইবার বয়ে যে মানুষে সুদি লেনদেন তরে বিরত রইছে ও ব্যক্তি হইল কি আল্লাহর দরবারও পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম পড়ুকা সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সাহেব, এখন তো সুদে সয়ে লাভ, সুদে সয়ে লাভ চাইরদি খালি পয়সা আইতে আছে কিন্তু খালি সুদর হারবার এনে সোয়াদর হাত নাই। আর আল্লাহর মেহরবানি ব্যবসার নামে সুদ চলছে। জানিয়ে রাখুন যান 1 টাকা সুদ খাইবা আপনার মাল লগে আপনি 36 বার জিনা করবা। এই জিনা করি তনে যে মানুষ বাঁচিয়া রইছে ও মানুষ হইল পরহেজগার। আর এই লইলা রাহমাতুল্লিল আলামিনের উম্মত পড়ুক সুবহানাল্লাহ। নবীর উম্মত হইয়া কেউ দাবি করতে নাই যে মানুষের দরুকা ই জাতর সুদ হাওরা মানুষ। কিন্তু একজন ব্যবসায়ী সত্য ব্যবসা করেন হাসরের ময়দানের দিন শহীদের লোকে তানে আল্লাহ হাসর করাইবা। আর ও ব্যক্তির মর্যাদা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বাড়াইয়া দিবা। উলাইকা হুম খাইরুল বারিয়া, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তাই নইল শ্রেষ্ঠ হড়ুক সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহেব। ও যে আল্লাহ দিয়া দিলা আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, তোমরা সুদ খাইও না ব্যবসা হরিও আল্লাহ দেন। ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ রহমত দেনেওয়ালা। আর নবী হইয়া গেছেন হাসরের ময়দানের দিন শহীদের লগে তার আর হাসর হইব বলে খেনে আল আমিনু সাদুকুত মুসলিমু মা শুহাদা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবীর জবান দি যেন হইয়া তুইয়া গেছলা ওখানোর নাম হইল আল্লাহর রহমত পড়ুক সুবহানাল্লাহ। ও নবী বাটনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, নবী বাটনেওয়ালা। এখন নবী বাটনেওয়ালার আরো গফ করিলে মায়ে পাইছেন নানি বাপে পাইছেন নানি নবীর গেছনে রহমত পাইছেন। আল্লাহর রসুলের গেছে সাহাবায়ে কেরাম হলে আরো করেন ইয়া রসুল আল্লাহ বলে কিতাব বলে ইয়া রসুল আল্লাহ আমরা অনেকে হজ করতাম পারছি না, আমরা অনেকে এবাদত বন্দেগি করতাম পারছি না, আমরা হজ্জর সব কোন কোন কারণে ফাইমু। আল্লাহর রসুলে জানাই ও আমার উম্মত হল তোমরা 3 খান খাম যদি করতে পারো তাহলে একটা হজ যে আল্লাহর দরবারও কবুল হয়েছে, এবার বড় হজ করিয়াইছেন যে হজ আল্লাহর গেছে কবুল, যে এবার উমরা করিয়াইছেন উমরা আল্লাহর গেছে কবুল। আল্লাহ রাব্বুল আলামিনে একটা হজর আর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ তোমার তান্ডে দান করি দিবা। বলে এইলা কিলা হজর সওয়াব আর উমরা হজর সওয়াব পাইবা? বলে যে ব্যক্তিয়ে মা আছেন বাপ আছেন দুনিয়াত দয়ার নজরে চাইবা হলা। আব্বা নিবা ও আম্মা কিতা হড্ডায় গো মুস্কি আসি দিয়ে আসিবা আর মার বাপর ভাই দয়ার নজরে চাইবা। বার তারার চেহারা বাই দি চাইবা হাসি খুশি করি মাতিবা। মারতে দেরি হইব চাইতে দেরি হইব। ই ফুয়ার আর ফুড়ির মারতে দেরি হইব চাইতে দেরি হইব। এই ফুয়া এবং ফুড়ি ছেলে এবং মেয়ে চাইতে দেরি হইব, কিন্তু যে হজ আল্লাহর কাছে কবুল, যে জহাত আল্লাহর যে উমরা আল্লাহর কাছে কবুল, চাইতে দেরি হইব কিন্তু ই 2 হজ দিতে আল্লাহর দেরি হইতো নাই। পড়ুক সুবহানাল্লাহ। মা এখন তো আল্লাহ দিলে সোয়াবে উল্টি যায় আর কি। এখন ফুয়ারে বিয়া করাইছেন বাপে ও সুন্দর বউরে ওয়া মা ইগো আমার ইগো আজকির টুকরা। আমার ফুয়ারে যে সুন্দর বউ আনছি রে ও তাইর বাপর বাড়ি অকলতা এমনি দলান বিল্ডিং এমনি উল্টি রইস হাসান না নি
মায় ফুয়ারে আনার বিয়া করার বাধানে এখন তো যদি মায় উঠিয়া কই না বেটা বাবা রে মাথার বিষে ধরছে রে বাবা ফারো দিতে আমার লাগি একটা না ফা আর মাথার বিষয়ের একটা ট্যাবলেট আনিও মাই গে তুমি গর্তনে বারইলে হয় যায় ধরছে হইয়া বিজলা নিতে এটা হুয়াই না চইনি না নাই তার বউয়ে হয়ে যায় যদি 10,000 টাকার মাল আনবার লাগি থে দিলেইব আর মায়ার ভাবে কোনটা হইন যদি হাতর হইয়াতে বিজলাইয়া খেটকি দিয়ে উঠে উঠে নি না নাই এটা ফুয়াইন সমাজও আসেনি না নাই ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা গো আল্লাহর দলিল পড়ুগা সুবহানাল্লাহ ও হুরুর তা হল বাচ্চাইন রে তোমরা এমন ব্যবহার তোমরা মা বাবার লগে হরিও না যে ব্যবহার হলে তারার দিল দুর্বল হয়ে যায় দিল নরম হয়ে যাইব কি যে ব্যবহার হলে তারার কলজা জ্বলিয়া আংরা হয়ে যাইব কি যে ব্যবহার করলে কলজা বাই দিয়ে আগুন ছুটিব অথচ তুমি তাই কিতা করবাই ই জাতর ব্যবহার না করিয়া তুমি তাই নরম ব্যবহার করো আর তারারে খেট খাইও না বিজলাইও না ওলা থানহার হুমা খাইও খেট খাইবাই না খেট খাইয়া তারার লগে বালা ব্যবহার করিও ও কথার উপরে এটা আল্লাহ হইয়াছেন আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাতি পড়ুগা সুবহানাল্লাহ যে সন্তানে তার মা এবং বাবার লগে বাবার লগে বালা ব্যবহার করব আল্লাহ রাব্বুল আলামিনে তার লাগিয়া ও মার ফাওয়ার নিচে আল্লাহ বেস্ট আল্লাহ প্রতিষ্ঠিত করছে পড়ুগা সুবহানাল্লাহ আল্লাহ হইন হল্লা আর রসুল্লাহ রহমত দিছেন মার ভাই বাপর ভাই দয়ার নজরে যে সন্তানে চাইবা মার ভাবর তলে সন্তানের ব্যস্ত হয়ে দইব ভড়ুকা সুবহানাল্লাহ যার নবীন দিয়া হইয়া তুইয়া গেছলা ও অনুযায়ী আমরা চলি আনি না ও আল্লাহ দেইনার নবিয়ে বাটিয়া তৈয়া গেছে ইনার লাগি আমরা রহমত শামিল হইছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ভড়ুকা সুবহানাল্লাহ আউকা রহমত সাহাবী হলে জিগাই নিয়া রাসূলুল্লাহ 3 কাম করলে হজর সোয়াব একটা ভাইলাম মা বাবার লগে বাল্লা ব্যবহার আর কোন জাতর ব্যবহার হইতো বলে এখন কাম করিও রে সাহাবায়ে কেরাম হল বলে কিলা বলে আরো খান কাম করিও আমার সাহাবী হল ই খামর মাজর বড় খাম হইল ফজরের নমাজের বাদে আর নমাজ আসেনি মাতেন না ফজরের বাদে নমাজ আসেনি আসেনি আছে ফজরের বাদে আরও আছে 4 রাকাত নমাজ পড়তা বেইল উঠার বাদে ইকলান্তর নাম হইল এশরাকর নমাজ পড়ুগা সুবহানাল্লাহ ফজরের নমাজের বাদে যদি কোনো মানুষে এশরাকর 4 রাকাত পড়তে পারে না মাত্র 2 রাকাত আপনি পড়ুকা আজান দেওয়ার বাদে বেইল উঠার আগ পর্যন্ত 23 মিনিট অথবা 25 মিনিট সময় বাকি থাকে ও সময় আপনি নমাজ শেষ করিয়া যায় নমাজও বইয়া আল্লাহর জিকির করুকা আর 23 মিনিট বা 25 মিনিট বাদে বেইল উঠি যাইব উঠার বাদখানো আপনার লগে লগে 2 রাকাত নফল নমাজ পড়িলেন যান যদি 2 রাকাত এশরাকর নমাজ পড়ি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন অভ্যাস আপনার রয়ে যায় আপনি যত গরিবর সন্তান তা হোকা যত অভাবী হোকা যত জাতর বিপদ হড়ৌকা আপনি দোয়া করার লগে লগে অভাব যাইব কি বিপদ হরি যাইব রহমতর জড়ি আল্লাহ আপনার মাথার উপরে ও রাহমাতি ওসিয়াত কুল্লা সাইয়েন আল্লাহ এখন বৃষ্টির জড়ির লেখান তান উপরে রহমতর জড়ি ফেলাই কোনো গাটো মানুষ আষ্টিত নাই টাকা পয়সা দন দৌলতর লাগি মানুষ জমিনের মাঝে কোনো দিন আষ্টিত নাই আল্লাহ রহমতর জড়ি দি তারারে শান্তি করি রাখ যে ব্যক্তি ফজরের নামাজের বাদে এশরাকর 2 রাকাত নামাজ আদায় করব এই ব্যক্তি একটা যায় নামাজ তনে মাটিত ফেলা মারবার আগে একটা মকবুল হজ একটা উমরা হজ্জের সওয়াব আল্লাহ দান করব পড়ুকা সুবহানাল্লাহ সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ আর কোন কাম করলে হজ্জের সওয়াব পাওয়া যায় বলে আরো এক কাম করবাই হজর সওয়াব পাইবাই রোজা মাসের দিন ইতিকাফ করেন মানুষে করেন না নি জি আমরা গাঁও দেশ ইতিকাফ খুব বয়স্ক একজন মানুষরে দিবা দাদা তুমি রইতে যাই যাই হবা বয়স্ক মানুষে বা একবার
নাসির বিড়ি দিলেই ভাই আর গ্যাস লাইট একটা দাদায় আস্তা রাইট গেড়াত গেড়াত করে খাওয়াইবা আর ফেট ফেটাইয়া ফেসা করবা রাস্তা গাঁর হানিয়ে আইবা আলো ফেট ফেটাইয়া বিটিয়া আস্তা গোড ডে ঠটাও লাইতে আসা নাই নিতে মানুষ আছে একটা বেটার এমনি হলতা ধরুকা ই ওজন যা আসিল রগ বগ দৌড়িয়ে একেবারে ফার্স হলতার দুর্বল হয়ে গেছে আইজ খাইছেন গরুর ঘুষ হৌ হালিছেন খসির ঘুষ এখন তো ফেটো মারছে মুরা দৌড়ি দিতে পারতো না ফেট ফেটাইয়া সারা শেষ হলতা এলা ইটা মানুষ নাই বুঝছেন নি বলে কিতালা বলে আস্তা রাইত বিড়িয়ে খাইবা আর তাই গেড়ে গেড়িটা খাইবা ইটা নাই এতে গাও লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর মানে 1000 মাসর তনে বেশি ওইল 1000 মাসর সব আপনি হাসিল করবা ও বেজুড় রাইত 20 তারিখের বাদ থাকি লইয়া ধরুকা 30 তারিখ রোজার আগ পর্যন্ত এদিন যাইব গিয়া ধরুকা লাইলাতুল কদরের রাইত এরা জাগিয়া দোয়া করতাম আমরা গাঁয়ে হলে মিলিত ইয়া সব পাইতাম এর লাগি টেকা 1000 আর নাসির বিড়ি একবার আর গ্যাস লাইট একটা দিয়া দড়ি লিবা নিয়ে বাটর মানুষ দেই যান রসুল্লাহ সাল্লামে ফরমাই তুমি দেই নেতেকা করবাই নিজর খাইয়া পড়ুকা সুবহানাল্লাহ খে খাইতা খার খাইতা নিজর খাইয়া আপনি আমার নিজর খাইতাম খাইয়া এতে কাপ শরিক হইতাম যদি এসর 10 দিন কোনো মানুষে এতে কাপ করিলেন নিজর খাইয়া এতে কাপ করিয়া এই এতে কাপ করিয়া শেষ করিয়া যেদিন আপনার এতে কাপ শেষ হয়ে যাইব মাটি মসজিদ টানে লইয়া যায় নমাজর বারে মসজিদের বারে পাও মাটিত ফেলাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে একটা মকবুল হজ্জর সওয়াব আর একটা উমরা হজ্জর সওয়াব তার নামায়ে আমল আল্লাহর বান্দারে দান করে পড়েন সুবহানাল্লাহ সাবহল ও যে আল্লাহর রাসূলের 3 কথা গান হইয়া দিছিলা উম্মত আল্লাহ এটা আমরা মানিয়া নিনা না ও আল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ দিয়া দিছলা নবিয়ে বাটি তৈয়া গেছলা কিয়ামতের আগ পর্যন্ত এটা চালাইয়া যাইবা ও হিসাবে নবী হইল আমরা লাগি রহমত পড়ুকা সুবহানাল্লাহ সাহাবী আরোজন বয়াতনে উঠি জিগাই ইয়া রাসূলুল্লাহ ইকান তো হুইনছি বালা তবে এখন শর্ত আপনারা কাছে জানাইয়া দেরা জানতাম সারাম আল্লাহ কোন সময় বান্দার উপরে খুশ হই নখান তা হোকা সাহাবায়ে কেরাম হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ কোন সময় আল্লাহ বান্দার উপরে বেশি খুশ হই নৌকা আল্লাহর রাসূলে ফরমাইন আল্লাহ বান্দার উপরে খুশ হই নৌ সময় যে সময় আল্লাহর কোনো বান্দার উপরে বৃষ্টি নাজিল হয় পড়ুকা সুবহানাল্লাহ যে আমরা গাঁওঘরও দেখছেন নি মেঘ বৃষ্টি দেয় আল্লাহ খুশ হইন যে সময় এই সময় মেঘ বৃষ্টি দান করেন পড়ুকা সুবহানাল্লাহ জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এর তনে বেশি আল্লাহর রহমত এর থেকে বেশি রহমত কোন সময় আল্লাহ দেন বলে এর থেকে বেশি রহমত পাইলিবে তুমি তাইন ও সময়ে যদি কোনো মানুষের আল্লাহ বেমার দিলে পড়ুকা সুবহানাল্লাহ আমরা যদি খালি বেমারি হয়ে বই যায় কি খালি গেছলা টেকা 1000 লাগি চাষা আমার 1000 টেকা দিও বেটাই দিতে পারছে না আই বুঝটা হইয়া হরিয়া মনে হয় ধরুকা আঙ্গুলে গুত নখ ছুটাই হলাই দিছে এখন যেমনে হইছে হুনার বাদে সেদিন গেছলাম রে ওটা 1000 টেকা দিল না হুঞ্চত নি আইজ বলে ভাও টাটা পড়ছে দেখছত নি আইজ ঠেঙ্গে দি পড়ছে টাটা পড়ছে আটি দিতে পারেন না এখন তো টেকা 10,000 করছিলেই তৈব ও যে মানুষের দরম দেখা আর টাটাওয়ালা নেই ইটা তো নে যে মানুষ বিরত রয়েছে এই নই লাগি পরহেজগার পড়ুকা সুবহানাল্লাহ চৌ সওয়াদ আওসাফ ও আখলাকে তো নেক হস্ত জন্নত খুদ তুই আয়ে বখতে নেক পড়ুকা সুবহানাল্লাহ আপনার স্বভাব সৎ গুণ এবং সৎ চরিত্রের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে এই মানুষের মর্যাদা বাড়াই থাকবো এরা হইল কি রহমতুল লিল আলামিন রহমত পাইয়া তারা গুণধন্য হইছে পড়ুকা সুবহানাল্লাহ আউকা রহমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিলা যদি ফেরুরে ঘুরে বেমার হড়ি যায় কি সেউতে আল্লাহ মনে রাখিও বেমার হড়ি যায় কি যদি এই মানুষ তাহলে আল্লাহ খুশি হইনার লাগি তারে বেমার দেয় এর লাগি কোনো মানুষ বেমার হড়ি যায় কি যদি আপনার গাঁওর হোক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নিজের আত্মীয় স্বজন হোক আপনি বেমারি দেখার যান
সকালে ঘুমতনে উঠি বেমারি দেখা যায়, যদি বেল ডুববার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় আপনি দেখা যাওয়ার কারণে 70,000 ফিরিস্তায় আপনার গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে মাফি চাইন পড়ুক। সুবহানাল্লাহ। বেল ডুবি গেছে, আঞ্জা বাদে গেছে, সন্ধ্যার বাদে বেইল উঠার বাদর দিন বেইল উঠার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় আপনার গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে অবিরাম খালি মাফ চাইতে থাকবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন আতইমুল জাইয়া ওয়া উদুল মারিদা ওয়া ফাকুল আনি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুক। সুবহানাল্লাহ। এটা হইল হাদিস শরীফের এক ভাষা। আতইমুল জাইয়া ফেট মুক্কা মানুষ দেখলে এরে খাওয়াইতা, ওয়াউদুল মারিদা বেমারি থাকলে বেমারির সেবা করতা, ও ফাক্কুল আনি আর ঋণ হয়ে গেছে মানুষ মুক্তি পান না তারে ই ঋণী মানুষের যদি আপনি চান্দা করিয়েও তারে ঋণ মুক্ত দিয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আপনার পরেশগারির দরজা লইয়া আল্লাহর জান্নাতি ঘোষণা হইবা। পড়ুক। সুবহানাল্লাহ। কথা নবীর রহমত দিয়া গেছে, নবীর বাণী হইল আল্লাহর রহমত। পড়ুক। সুবহানাল্লাহ। সাহাবী হলে জিগাই নিয়া রাসূলুল্লাহ মানছি। পয়লা নম্বর জিনিস হইল কি আমরা বৃষ্টি দিলে আল্লাহ খুশি হই, এর তনে বেশি আল্লাহ খুশি হইন খিতে হইলে বেমারি দেখাত গেলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ খুশি হইন কোন সময় বুঝলি? যদি আল্লাহ ফেরুরে এগু ফুড়ি সন্তান দান করে। পড়ুক। সুবহানাল্লাহ। পড়ুক। সুবহানাল্লাহ। আমরা খালি ফুড়ি নেগু হয়ে যান। আমার কথাটা বুঝাইতাম পারছি নি? ফুড়ি এগু যদি ওই যেত আরে তে না খাওয়ার ফান্দা উন্দা বড় করে খিতে হয়েছে বে আল্লাহ দিলে ফুড়ি এগু হয়েছে। ও তো বাড়ির অগুর ঘর ফুয়া হইল, অগুর বাড়ি ফুয়া হইল, আমার টাটা করছেন উজাই ধরছেন খালি ফুড়ি না। আল্লাহর রসুলে ফরমাইনে ফা ইন্নী আবুল বানাত, আল্লাহর হাবিবে জানাইন আমিও নু ফুড়িন তোর বাপ। খাইল হাসরের ময়দানের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে মেয়ে সন্তানের বাপ বানাইয়া দেওয়ার কারণে আমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা, আর আমার লগে ফুড়িন তোর বাপ হল জেরা জেরা হইবা আমার আল্লাহ জানাইয়া দিয়া দিবা। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, আল্লাহরে ডরাইয়া তোমরা ফুড়িনার ফুয়াইন তোর বাপ প্রমাণ করছো না, আল্লাহর উপরে ভরসা আছিল, বালা কাম শরীক হইছো, আল্লাহর ডর ভিতরে রাখি হারাম হালাল নাফরমানি এটা ত্যাগ করি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের হইসলাই, এর লাগি আমি জান্নাতর দুয়ার খুলি দিমু কইমু তোমরা দল বান্ধি বান্ধি আমার জান্নাত ওয়াই ঢুকি যাও বলে কিতার লাগি। ও এদিন আল্লাহ রাব্বুল আলামিনে ই নিয়ামত টানে আল্লাহ দান করবা। পড়ুক। সুবহানাল্লাহ। আমার মাত বুঝাইতাম পারছি নি? ফুড়ি সন্তান হইলে মানুষের বালা পায় না। ফুড়ি নইল কি খিতা রাসূলুল্লাহ জানাই খেরোর যদি ফুড়ি এগু হয়ে যায় আর এই মেয়ে সন্তানরে যদি লালন পালন করিয়া উপযুক্ত শিক্ষা দিয়া নমাজ বন্দেগী করাইয়া আর যদি উপযুক্ত আলোতে বিয়াহান দিলে হইতে পারেন, তাহলে রাসূলুল্লাহ ওলা আঙ্গুল দেখাইয়া কইন হা কাজা আমি তাহমু ওলা শাহাদত আঙ্গুল লগে হ আঙ্গুল মিলাইয়া কইন বেশ তো আমি আর আমার উম্মতল্লাহ বসবাস করবো। ফুড়িন সন্তানের বাপ জেরা। পড়ুক। সুবহানাল্লাহ। আর মা জেরা। এতে দেখা গেল রাসূলুল্লাহ যেন দেখাইয়া গেছলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীর জবানের বাণী যে আমরা লাগি দরকার হাসিল হইছে ও নবীর রহমত দেওয়ার কারণে আমরা মানিয়া চলিয়া ও নবীর রহমত বাটিয়া তৈয়া যাওয়ার কারণে উম্মত রহমত আল্লাহ। পড়ুক। সুবহানাল্লাহ। এখন নৌকা এতিমে পাইছেন কিলা? নবীর রহমত তনে এতিমে শরীক হইলা কিলা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রওনা দিছে। একদিন রমজান শরীফ না, একদিন আল্লাহর নবী মসজিদে নববীতনে বারইছেন। মসজিদে নববীতনে বারণির বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারইছেন। বারণির বাদ ওখানে দেখো ঈদর দিন, এদিন শুক্রবার আল্লাহর রসুল বার হয়ে গেছেন। এখন দেখা যায় ছোটো ছোটো বাচ্চাই যেটা ওটাই লাগাইছেন খেলা আরম্ভ করছে। ছোটো ছোটো বাচ্চাইতে খেলারা আর দরকা ও খেলার মাঠর এক কোনাখানো গিয়া ছোটো এক বাচ্চায় গালো ধরিয়া খান্দের আর গালো ধরি খান্দের আর চকু বাই পানি ফেলা। সব ছোটো বাচ্চাইতে রসুল্লাহরে দেখিয়া সালাম দিছেন। আল্লাহর রসুল রে সালাম দেওয়ার বা দোকানো রসুল্লাহ সালাম লইয়া কইরা কিতাবা নমাজর নো টাইম হয়ে যার গে তোমরা রেডি হয়ে যাও বলে জিয়া ইয়া রসুল্লাহ টাইম আমরা জানাস। এমন টাইমে এগু হুরুরতায় গালদরি বই রয়েছে আর খান্দের
খান্দা খানো গিয়া জিগাইলা বাবা রে তুমি খান্দ খেনে ও জাদু ও বাবা তুমি খান্দ খেনে ও বাবা তুমি খান্দ খেনে বাবা রে বলে খান্দি আর ইয়া রাসূলুল্লাহ আপনার মাঝখানোর নাম হইল মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ পড়ুকা সুবহানাল্লাহ ও ব্যস্ত টুকরা কোনো নমাজ পড়ই না মাসে রিয়াজুল জান্নাত তো ও জায়গা তো রাসূলুল্লাহ তান বিবি আয়েশা সিদ্দিকারে লইয়া রইতা এখান তান হইল কি তাহার রুম আছে কোন রাসূলুল্লাহরে দাফন করা হয়েছে এখন চিন্তা করি যাইয়া দেখা গেল আল্লাহর রসুলে ফয়লা বারোই গেছিলাম মসজিদে যাইবার লাগি হুরুর তাই যেন খেলাইরা বাচ্চা ইনতে খেলাইরা সন্তনে ও এতিম বাচ্চার কথা শুনিয়া বাচ্চা ঘুরে লইয়া আরবার আল্লাহর রসুলে আয়েশা সিদ্দিকার হুজরা তাইয়া হাজির হইছেন ফড়ুকা সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকার অন্য আইছেন ইয়া জিগাইন ও আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ বলে আইজ আমার এগু বাচ্চা লইয়া আইছি রে আয়েশা ও আয়েশা আমি আমার এক বাচ্চা লইয়া আইছি তার বাবা দুনিয়ার জমিনে নাই ও আয়েশা তাড়াতাড়ি তুমি এক কাম করো ও আয়েশা তুমি এক তাড়াতাড়ি কাম করো আমার বাচ্চা ঘুরে তুমি গোসল করাইয়া দেও তেল মাথা দেও আমার চিরুনি দিয়া মাসাহান আশ্রাও আমার খুশবু একটা ব্যবহার করি আমার বাচ্চা গুর শরীর খুশবুটা ব্যবহার করো আমারে যে একটা চাদর একজনে উপহার দিছিলা আমার বড় মায়ারও চাদর খান বার করো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় এই এতিম বাচ্চাটারে গোসল হরাইয়া তেল গাত দিয়া আল্লাহর রসুলের খান্দা টানি উবা হরাইন রসুল্লাহ তেলও মাখাইয়া মাথা আশ্রিয়া এর বাদে হইলা বাবা রে তুমি বউ সামান্য খানা খাইলা এর বাদে আয়েশারে জিগাইন আয়েশা এক কাম করো আমার নতুন চাদর খান বার করো বড় মায়ার চাদর বার করি আয়েশা সিদ্দিকায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ সামনে আনছি বলে ও চাদর আনোইন এখান চাক্কু আনার বাদে সমান করিয়া আল্লাহর রসুলে দুই টুকরা করেন চাদর খান্ডে এখান চাদরের এক টুকরা ছোট বাচ্চারে ফিন্দাইলাই আর এক টুকরা গলাত দিয়া এখন সুন্দর করিয়া তারে সাজাইয়া রাখেন চাদর বানাইয়া খাওয়া দাওয়া করার বাদে কইনি বাবা রে তুমি আও আমার কুরবানো তোমারে লইয়া আমি এখন গুড়িয়া চক্কর দিয়া আমি মসজিদে নববীর ভিতরে ঢুকি যাইমু আজ কোনো শুক্রবারিবার সমস্ত সাহাবায়ে কেরাম হল উপস্থিত আজকে জুম্মার নামাজ পড়াইব ওবাই চক্কর দি যারা এইবার ছোট বাচ্চেন সাহাবির সন্তান হলে খেলারা হিনা যাইতেও হিতাই লাগাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আইছেন নি বলে বা নমাজের টাইম না তোমরা দেখে খেলা বা বলে জি আমরা অপেক্ষা করি আর আপনার খান্দ দেখি ছোট বাচ্চা ঘুরে লইয়া ঘুরেন কিতা রাসূলুল্লাহ ও ছোট বাচ্চা এতিম ঘুরে খান্দ ললিছে বাচ্চায় খান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি দেখছি আপনার এক নাতিরে লইতা আরো নাতিরে লইতা হাসান আর হুসাইন রে আইজ আমারে লইলারা আমার বড় আক্ষেপ জাগের আমি কাল কিয়ামতের ময়দানের দিনের জবাব দিমু কিলা হইয়া বাচ্চায় খান্দের বলে না তুমি আইজ রহমত হইবা বাচ্চারে খান্দ লইয়া যারা ছোট বাচ্চাইতে কোন কিতার লাগি বলে তার নো বাপ নাই আসন যতর মা বাপ আর মা ও হতা হুরুরতে আয় দৌড়ি হইয়া বেরিয়া লাগাইছেন খান্দা ইয়া রাসূলুল্লাহ আপনার খান্দ মুবারক হতো এই উঠি গেল গিয়া আসরের ময়দান এর গুণা বলি আমরা একটাই হইতাম না ইয়া রাসূলুল্লাহ তার বাপ মরি যাওয়ার কারণে আই এতিম হই গেছে ইয়া রাসূলুল্লাহ এর লাগি রাহমাতুল লিল আলামিনের খান্দ সোয়ার হইয়া 12,000 কত বড় গুণী ইয়া রাসূলুল্লাহ ওখান হতা হুরুর তাই মা বাবা আসুন যে তাই ওথায় খান্দইন মাথা মারইন মাটিত ফালাইয়া হায় রে হায় যদি আইজ আমরার মান নাইলে বাপ মরি যাইতারে রাহমাতুল লিল আলামিনের খান্দ বইয়া আমরাও হাসরের ময়দানের দিন আমরার গৌরবান্বিত হইতাম আর দুনিয়া এবং আখিরাতে সম্মানী হইতাম পড়েন সুবহানাল্লাহ মা বাপ যে তার না আসই ওটা হরুর তাই এতিম হইতা হরে খান্দিসই এতিম হরুর তারে রাসূলুল্লাহ খান্দ লওয়ার কারণে পড়ুগা সুবহানাল্লাহ আনা ওয়া কাবিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুগা সুবহানাল্লাহ ও হাদিস শরীফের ব্যাখ্যা ও যতন কইলাম রাসূলুল্লাহ ফরমাইন কোনো মানুষ যদি এতিম হয়ে যায় ই এতিমর যেন লালন পালন করবা তাইনে
আর লালন পালন হরইনি যেইন আমরা দুজনে ব্যস্ত হা কাজাওয়ালা এক কেন বসবাস কর্ম এর লাগি এতিমর লগে বালা ব্যবহার করার লাগি রসুল্লাহ যে আইন দার্য করছে এতিমরে মানুষে মায়া হররা আল্লাহ কুরআন শরীফ আয়াত দিয়ে এতিমর গুণ গাইন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর ফয়সালা দিয়া দরকা দিয়া দেই আল্লাহ দেইন আর নবিয়ে বাটিয়া দিছেন এর লাগি নবী রাহমাতুল লিল আলামিন পড়ুকা সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পড়ুকা সুবহানাল্লাহ। ওটা নবী শানে নবীর শানে মোস্তফা মানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর শান এটা শান নাই মাতেন না আজকে তো মহফিল ওতারু আর তো কিছু মাথার দরকার নাই ওটা কিছু মাতিলেই এখন আল্লাহ নবীর আরও গুণ আছে একজন মানুষ মুজাহিদ দিন ইসলামর লাগি বিধর্মী কাবিরর লগে লড়াই আরম্ভ করছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি পড়ুকা সুবহানাল্লাহ এর লাগি ইসলাম ধর্মে ইলা হইছে না আপনি মনে করুকা ওই লাগি একজন মানুষ আমার বাড়িও খান আমার ডাইনে হইলা মুসলমান বাউয়ে হইলা ইহুদি এরপরে দরৌকা সামনে হইলা খ্রিস্টান এরপরে পিছনে হইলা কি দরৌকা ইহুদি আসা নাইনি এরপরে বৌদ্ধ বিভিন্ন মানুষ লইয়া আমরা এই এলাকাত বসবাস করিনি না মাতই না নে চাব সবার গুণ হতো এই দেশে বসবাস করতে গেলে তার একটা দরৌকা রাষ্ট্রীয় একটা সামাজিকতা এবং রাষ্ট্রীয় গুণ আছে না নাই আছে এর লাগি হিন্দু বেটার গরু দেখি লইছেন দরকা আপনার দানোর খান্দাত গেছে কি বাড়ি মারি এগুলো ঠেং ভাঙ্গি লইতেন নি ছাগল গেছে কি দরকা খ্রিস্টানর গিয়া পড়ি গেছে কি তার ছাগল বাড়ি মারি দরকা আপনি এগুলো খানা কাটি লইতেন নি এরপরে দরকা বৌদ্ধ একজন মানুষ বসবাস করছে তার দরকা এগু বন্ধ পড়ি গেছে এগুলো ভাড়া মারি গাড়ি লইতেন নি মুসলমান আরগু আপনার লগে সম্পর্ক এজরা খারাপ হিগুর হুরুরটা দেয়ালে লাত মারি সড়কর ফেটনামায় ফেলাইতা নি মাতই না আনে চাব বলে না আল্লাহর রসুলে জানান আর বাইনা দারান আমামাহু ওয়া আর বাইনা খুলফাহু ওয়া আর বাইনা আন ইয়ামিনিহি ওয়া আর বাইনা আন ইয়াসারিহি আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়েন একবার সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে জানাই আপনার বাড়ির ডাইনে বামে সামনে পিছনে 40 বাড়ি আপনার প্রতিবেশী যে কোনো ধর্মের মানুষ হোক পড়ুকা সুবহানাল্লাহ 40 বাড়ির মানুষ প্রতিবেশী হোক ইহুদি হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক দরকা এই মুসলমান হোক অন্য ধর্মের মানুষ তার গেছে আমার গেছটা কি হে দরকা তার ভদ্র ব্যবহার তার সামাজিকতা তার ন্যায়নিষ্ঠতা পাওয়া তার লাগি হক পড়ুকা সুবহানাল্লাহ। এর লাগে হিন্দু মানুষ হইলে তারে যন্ত্রণা দিতাম না বৌদ্ধ হইলে খ্রিস্টানরে হইলে দিতাম না ইহুদি হইলে দিতাম না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন ইসলাম প্রতিষ্ঠিত করছেন সর্বদল নিয়া আর সারাই মিলিত হইয়া রসুল্লাহ রে আলামিন হইয়া প্রমাণ করে দিছে বড়ুকা সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ বারে যারা আছে না ইউগা প্রধান অতিথি মহোদয় তশরিফ আনিলারা আমি আর কিতা হইতাম ওখানটা হইলাম এতিম মুজাহিদ 5 মিনিটের ভিতরে তাই নাইরা বারে যারা আছেন দয়া হরি আউকা আর আপনারা উঠুন না জান আল্লাহর মেহরবানি আমরা দোয়াখানো শরীক হইতাম নি না আমার তো ওয়াজ আর এই সময় হুনরা আর এখন আপনারা সামনে ওখান তুলিয়া ধরি মুজাহিদর গুণ একজন বিধর্মী মানুষ খুব খেয়াল হরিও হতাটা শুনেন যান একজন মুজাহিদ মানুষ দিন ইসলামর লাগি আপনি রওনা দিছেন বিধর্মী কাফিরর লগে লড়াই করাত বিধর্মী কাফিরর লগে একজন মুজাহিদ মানুষ দিন ইসলামর লাগি লড়াই করা যায় বিধর্মী কাফিরর লগে লড়াই করার লগে লগে তরওয়ালা তো লইয়া আপনারে সেদ মারছে মারার লগে লগে আপনার শরীর তনে রক্ত যাইও আরম্ভ হইছে বারোই যার আপনি বাস্তা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইন সুবহানাল্লাহ পড়ুকা একজন মুজাহিদ মানুষ দিন ইসলামর লাগি লড়াই করেন আঘাত তার উপরে ভরি যাওয়ার লগে রক্ত ফিসকারি দি তার শরীর তনে বারোইয়া যাওয়া আরম্ভ হইছে
রক্ত বার হইবার লগে লগে এখন মানুষটা মারা যাইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর ফয়সালা হয়ে যায় আর নমুনার কিলা যত মানুষ দুনিয়াত বিদায় হইবা মারা যাইবার আক্কানো আজরাইল ফিরিস্তারে আল্লাহ পাঠাইন, যাও আজরাইল তুমি গিয়ে আমার বন্দা বান্দির জান কবজ করো। কিন্তু দিন ইসলামুল লাগি যে মানুষ শহীদ হয়ে গেছে, বিধর্মী কাফিরে তরওয়াল মারছে, বন্দুক দিয়ে মারছে, জাটা দিয়ে আঘাত করছে, হরার বাদে আপনার দম যাইব, রক্ত বারর, আপনার শরীরের রক্ত মাটিত পড়বার আগে আল্লাহ ফাউতনে মাথা পর্যন্ত জীবনের গুনাহ খাতা মুজাহিদর মাফ করে দিয়া দিলা। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তার সমস্ত গুনাহ খাতা মাফ। সব মানুষের জান আল্লাহ কবজ করেন, কিন্তু একজন মানুষ মুজাহিদ আল্লাহর রাস্তায় মারা যাইবার সময় আইলে আজরাইল ইয়া সামনে খাড়া হইন, জান কবজ করতাম। আমার আল্লাহ ডাকিয়া হইন, ও আজরাইল তুমি তো হকলর জান নিলে রে বা, আমার বন্দায় নু আমার লাগি মহব্বত করিয়া তার সারা শরীরের রক্ত জমিন বার হইয়া যার গিয়া আমার বন্দায় রক্ত দিয়ে গোসল হরি লইছে, এর লাগিয়া তুমি এক কাম কর, অফিসে দি হরি যাও, আমার বন্দার জান আমি আল্লাহ নিজাতে কবজ করিলেই মুখড়ুকা সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার নিয়ম হইল কোনো মানুষ মরি গেলে আল্লাহর দরবারও নিয়া তুলতে গেলে তার নিজস্ব একটা দরকা কাপড় দিয়ে তোলা লাগে আল্লাহর দরবার। যেমন কাফন, স্কুলের কেজি স্কুলের এক জাতর ড্রেস, হাই স্কুলের এক জাতর ড্রেস, মাদ্রাসার এক জাতর ড্রেস, আর্মির এক জাতর, রেবর এক জাতর, ইটা আছে না নিশা বহর জি আইসে না ওখান থেকে দোয়া লাগতো না। আচ্ছা, ও যে সময় ও ড্রেস লইয়া যায় আসা নাই নি, ড্রেস লইয়া হল উঠে, কিন্তু একজন মানুষ শহীদ যদি হয়ে যায় আল্লাহ আইন পাল্টাইলে এর খাবন লাগে না, আল্লাহ জানাইয়া দিয়া দেয় না, খাবন গাছ দেওয়া লাগতো না। এই মানুষটা দিন ইসলাম আল্লাহ শহীদ হয়ে গেছে, রক্ত দিয়ে গোসল করছে, তারে আর গোসল দিও না, আমি আল্লাহ আইন পাল্টাই দিলাম। আমার বন্দা হাসরের ময়দানের দিন আনা খাবনে তারে দফন করি লইও, হাসরের ময়দানের দিন রক্ত মাখা শরীর লইয়া আমি আল্লাহর দরবারও হাজিরা দিব। আমি আল্লাহর কাছে পবিত্র, আমি আল্লাহ তার খাতিরে তার রক্তের বিনিময়ে আমার অসংখ্য গুনাহগারকে আমি মাফ করে দিব। আমার আল্লাহ ঘোষণা দেন, হলুকা সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।